বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে ব্লকেড কর্মসূচিতে নেমেছেন তার সমর্থকরা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ 11টার পর থেকে এই অবরুদ্ধ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা নগর ভবনের ফটকের সামনে অবস্থান নিয়ে অস্থায়ী মঞ্চ বানিয়েছেন। সেখানে চলছে সঙ্গীত পরিবেশন। নগর ভবন থেকে 0 পয়েন্ট পর্যন্ত বিভিন্ন পয়েন্টে বসানো মাইকে চলছে স্লোগান, হচ্ছে ছোট ছোট মিছিল। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পুষ্পোত্তলিকাও দেখা যায় এই সময়। বিক্ষোভকারীরা গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে এক পাশে সড়ক বন্ধ করে অবস্থান নিয়েছেন। এতে দুর্ভোগে পড়েছেন এই পথে চলাচলকারীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের ব্লকের কর্মসূচি পালন করছে ইশরাক সমর্থকরা। যেমনটি বলছিলাম, সেখানে রয়েছেন সহকর্মী জিনিয়া কবির সূচনা, যুক্ত হবে তার সঙ্গে জেনে নেব সবশেষ পরিস্থিতি। সূচনা, এখনকার যে পরিস্থিতি বলা হচ্ছে, সেখানে মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে তার সমর্থকরা বিভিন্ন গান স্লোগান দিচ্ছে, সব মিলে সার্বিক পরিস্থিতি জানতে চাই। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝিয়ে নেবার দাবিতে কিন্তু ব্লকেট কর্মসূচি করছেন তার সমর্থকরা। এবং পূর্ব ঘোষণা অনুযায়ী 11টার সময় ব্লকেট কর্মসূচি হওয়ার কথা থাকলেও সকাল থেকেই কিন্তু বিএনপিতে তাদের যারা সমর্থক রয়েছেন এবং অঙ্গ এবং যারা সমর্থকরা রয়েছেন এবং নগর ভবনের যারা ইশরাককে মেয়র হিসাবে দেখতে চান, তারা সবাই এখানে ব্লকেট কর্মসূচি পালন করছেন। এবং এই কর্মসূচি কিন্তু শেষ হবে বিকেল 5টায়। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব হস্তান্তরে যে দেরি হচ্ছে, সেটির প্রতিবাদে কিন্তু টানা 5 দিন ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। এবং এই শত শত নেতাকর্মীরা কিন্তু ঢাকাবাসী ব্যানারে আজকে সকাল থেকেই নগর ভবনের মূল সড়কে অবস্থান নিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে পুরো নগর ভবন থেকে শুরু করে বঙ্গ মার্কেট পুরোটাই ব্লকেট করা হয়েছে এবং কিছুক্ষণ আগে গোলাপ শাহের মাজারের যে রাস্তাটি, সেটিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সবারই কিন্তু একটি দাবি যে শপথ নিয়ে কোনো টালবাহনা করা চলবে না ইশরাক হোসেনের, এবং সময় মতো তার দায়িত্ব তাকে বুঝিয়ে দিতে হবে এবং আদালত যেটি রায় দিয়েছেন সেটিও মেনে নিতে হবে, এমনটাই বলছেন এখানে যারা তার সমর্থক রয়েছেন। এবং এখানে মঞ্চ তৈরি করে কিন্তু গান বাজনা করা হচ্ছে এবং ইশরাকের একটাই কথা তাদের, যে ইশরাক হোসেনকে আদালতের রায় মেনে নিয়ে তাকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। এবং তাদের এই ব্লকেট কর্মসূচি তারা বলেছেন চলবে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। এবং যেটি এখানে যারা সাধারণ মানুষের অনেকের সাথে আমাদের কথা হয়েছে, তারা কিন্তু বলেছেন যে এই ব্লকেট কর্মসূচির জন্য দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগরের যে কার্যক্রম, যে স্বাভাবিক কার্যক্রম, বর্জ্য অপসারণ থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা, সবকিছুই কিন্তু ব্যাহত হচ্ছে তানভীর। এবং এই ভোগান্তি তো রয়েছেই, তার পাশাপাশি এই যে রাস্তা ব্লকেটের কারণে কিন্তু বড় যানজটের ভোগান্তিতেও কিন্তু পড়েছে নগরবাসী। তানভীর, সূচনা, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জিনিয়া কবির সূচনা যুক্ত হয়েছিলেন নগর ভবনের সামনে থেকে।